জেলা প্রশাসনের উদ্যোগে ড্রোনের মাধ্যমে চাষের জমিতে স্প্রে করার নতুন পদ্ধতিতে নমুনা হিসাবে দেখানো হলো মালদহের ভাবুক অঞ্চলে। সেখানে রীতিমতো কৃষকদের নমুনা হিসেবে দেখানো হচ্ছে যে চাষের জমিতে কম সময়ে কম খরচের মধ্যে এই চাষের জমিতে স্প্রে করা যেতে পারে। মাত্র প্রায় 7 লক্ষ টাকার এই ড্রোন প্রায় 10 লিটার জল নিয়ে আকাশপথে বিভিন্ন চাষের জমিতে স্প্রে করতে পারবে, এমনটাই নমুনা হিসাবে দেখানো হলো মালদা জেলা প্রশাসনের উদ্যোগে। এদিন ভাবুক অঞ্চলে কৃষকদের নিয়ে একটি নমুনা দেখানো হয়েছে, যার ফলে দেখানো যাচ্ছে যে 10 লিটার জল নিয়ে একটি ড্রোন আকাশপথে কৃষকের জমিতে চাষ করতে পারবে, মানে স্প্রে দিয়ে জমি সুবিধা দিতে পারবে, যেহেতু সময় কম লাগবে এবং লেবার খরচ থেকে বিভিন্ন খরচও অনেকটাই কমে যেতে পারে বলে মনে করছেন আধিকারিকরা। আর সেই নমুনা হিসাবে দেখানো হলো ভাবুক অঞ্চলে। এখানে সেই ড্রোন নিতে গেলে কৃষকদের বিশেষ সহযোগিতা থাকবে বলে জেলা প্রশাসনের উদ্যোগ থেকে জানানো হয়েছে। মালদা থেকে বিগ নিউজ। নতুন পদ্ধতির মাধ্যমে চাষের জমিতে স্প্রে, অল্প সময়ে বেশি পরিমাণ জমিতে কীটনাশক স্প্রে করতে অত্যাধুনিক প্রযুক্তি হিসেবে ড্রোন ব্যবহারে চাষিদের উৎসাহিত করতে উদ্যোগ গ্রহণ করল মালদা জেলা প্রশাসন। উদ্যোগের অঙ্গ হিসেবে জেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে ড্রোন উড়িয়ে চাষিদের হাতে কলমে প্রশিক্ষণ দিলেন জেলা কৃষি দপ্তরের আধিকারিকরা। প্রশিক্ষণ পর্বে হাজির ছিলেন মালদার অতিরিক্ত জেলা শাসক অনিন্দ্য সরকার সহ জেলা ও ব্লক কৃষি দপ্তরের আধিকারিকরা। ড্রোন উড়িয়ে কিভাবে জমিতে অল্প সময়ে অল্প খরচে বেশি পরিমাণ জমিতে কীটনাশক স্প্রে করা যায় তা হাতে কলমে প্রশিক্ষণ দিলেন তারা। মঙ্গলবার এমনটাই প্রশিক্ষণের ছবি নজরে এলো পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েত এলাকায়। দেখলাম আজকে যে আমাদের ওল্ড মালদার একজন প্রগতিশীল চাষি, উনি ওনার ক্ষেতে আমাদের ড্রোনের ব্যবহার করছেন। বস্তুতপক্ষে সময় যত যাচ্ছে কৃষিতে নতুন নতুন প্রযুক্তি আসছে, আমাদের সরকারও চাইছে যে এই প্রযুক্তির সাথে আমাদের কৃষক ভাইদেরকে যাতে এই প্রযুক্তি ব্যবহার করে তারা যাতে চাষের উন্নতি করতে পারেন, তারই পরিপ্রেক্ষিতে আজকে FSSM স্কিমের আওতায় একজন প্রগতিশীল চাষি একটা ড্রোন নিলেন, যাতে উনি সরকারি ভর্তুকিও পেয়েছেন। আজ সেখানে ডেমনস্ট্রেশন হচ্ছে। এখানে আমাদের চাষি ভাইরা এসছেন, আমাদের ওল্ড মালদার ব্লকের বিভিন্ন এলাকা থেকে ওনারাও দেখছেন, এবং আমরা আশা করছি যে আমাদের প্রযুক্তি যেটা আমাদের সরকারের যেটা মানে লক্ষ্য, ঘরে ঘরে আমরা প্রযুক্তি পৌঁছে দিতে পারবো এবং সরকারি ভর্তুকির সুযোগ আমাদের চাষি ভাইরা নিতে পারবেন। স্যার, খরচ সাপেক্ষ কীরকম? খরচ সাপেক্ষ এটাতে 7 লক্ষ টাকা আমাদের খরচা আছে, যাতে সরকারের ভর্তুকি আছে 3 লক্ষ টাকা। আমাদের যিনি প্রগতিশীল চাষি আছে সেই ভর্তুকির সুবিধাটা পেয়েছেন। যে স্কিমে FSSM স্কিমে এটাতে ড্রোনের সর্বমোট মূল্য আছে 7 লক্ষ টাকা। দপ্তর সাবসিডি দিচ্ছে 3 লক্ষ টাকা। এছাড়াও চাষি যদি মনে করে যে আমি ব্যাংক থেকে লোন পাবো, তাহলে লোন নেবো, তাহলে AIF বলে একটা স্কিম আছে, সেই স্কিমের আওতায় চাষিকে লোনেরও সুবিধা করে দেওয়া হবে। প্রায় 2 লক্ষ টাকার মতো লোনও চাষি চাইলে পেতে পারে। সুতরাং সর্বমোট মূল্য যদি আমার 7 লক্ষ হয়, তাহলে সাবসিডি 3 লক্ষ, এবং যদি ব্যাংক লোন 2 লক্ষ দেয়, তাহলে চাষিকে 2 লক্ষ টাকার কাছাকাছি নিজে দিয়ে এটাকে ক্রয় করা যেতে পারে। চাষের ক্ষেত্রে এটা একটা চাষির ক্ষেত্রে অভূতপূর্ব মানে উন্নতি হবে। আমার দেব সাহেব বললেন, আমার এডিও সাহেবও যেটা বললেন, যে আমি যেটা প্রথমেই বললাম যে স্কিনের কন্ট্যাক্টে এটা আসবে না কোনো কীটনাশকই, এবং খুব অল্প সময়ে একটা বিস্তীর্ণ এলাকায় স্প্রেটা করা যাবে। মানে কীটনাশক বলুন বা তরল যে সারগুলো আছে, যেগুলোকে লিকুইড ফার্টিলাইজার বলছি, সেগুলোকেও যেগুলো স্প্রে করা যায় খুব কম সময়ে, বা আমার যদি মানে জলের ক্রাইসিস থাকে সে সময় আমরা, যেমন পাটের ক্ষেত্রে আমরা যদি দীর্ঘদিন স্ট্রেস সিচুয়েশন চলে, তাহলে আমরা এই ড্রোনের মাধ্যমে জল স্প্রে করে পাটের কিছুটাকে আমরা মানে তাদের যাতে উৎপাদন ক্ষমতা যাতে কমে না যায়, এটার মাধ্যমে লাইফ সেভিং ইরিগেশন যেটা বলছে সেটাকেও দেওয়া যায়। এছাড়াও লিকুইড ফার্টিলাইজার পাটে স্প্রে করা যাবে, যাতে পাটের গ্রোথ এবং উৎপাদন সঠিক থাকে। লিটার ক্যাপাসিটি কীরকম রয়েছে? লিটার এটা 20 লিটার ক্যাপাসিটি, 10 লিটার ক্যাপাসিটি। আচ্ছা, বিঘা সময় কত লাগবে? পার বিঘা কত সময় লাগবে? 5 মিনিটস 3 একর। 25 3 একরে, মানে 10 বিঘা, প্রায় 10 বিঘা, 9 বিঘা 10 বিঘার জন্য 25 মিনিটে কমপ্লিট হবে। তা আমাদের এখন যে লেবার সমস্যা চলছে চারিদিকে, সেটা থেকেও আমরা চাষি ভাইরা অনেকটাই মুক্তি পাবে
এর মাধ্যমে যদি স্প্রে করে। ঠিক আছে।